৮ বছর পর সিরিয়ার আলেপ্পোতে ঢুকে পড়ল বিদ্রোহীরা। দখলে নিয়েছে শহরটির অর্ধেক এলাকা, ছোট বড় বেশ কয়েকটি গ্রাম। তবে যুদ্ধে বিপর্যস্ত মধ্যপ্রাচ্যে হঠাৎ সিরিয়ায় কেন তৎপর হলো বিদ্রোহীরা? আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ইসরায়েলের পরবর্তী টার্গেট ইরানকে ব্যস্ত রাখতেই সিরিয়াকে অস্থিতিশীল করার চেষ্টায় তেল আবিব। গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বিদ্রোহীরা। আকস্মিক হামলা চালিয়ে দেশটির দ্বিতীয় বড় শহর আলেপ্পোর অর্ধেক দখলে নিয়েছে তারা। ফলে আলেপ্পো বিমানবন্দরের কার্যক্রম সহ বন্ধ করে দেওয়া হয়েছে শহরটির প্রধান সড়কগুলো। 2016 সালে বিদ্রোহীদের কাছ থেকে শহরটি নিয়ন্ত্রণে নিয়েছিল বাশার আল আসাদ বাহিনী। সম্প্রতি হায়াত তাহরির আল শামের নেতৃত্বে সিরিয়ার ছোট বড় শহর, অর্ধ শতাধিক গ্রাম, সামরিক গবেষণা কেন্দ্র দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট দ্য মিলিটারি অপারেশনস কমান্ড। এছাড়া আলেপ্পো ও ইদলিবে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে নিহত হন বেসামরিক নাগরিক সহ 3 শতাধিক মানুষ। আলেপ্পোতে বাশার বাহিনীর পক্ষে হামলা চালিয়েছে রাশিয়াও। 2011 সালে আরব বসন্তের সময় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের বিরুদ্ধে গণতন্ত্রপন্থী বিক্ষোভের পর দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। একে কেন্দ্র করে ছায়াযুদ্ধে জড়িয়ে পড়ে বিভিন্ন দেশ ও আঞ্চলিক শক্তি। 2020 সালে যুদ্ধবিরতি চুক্তির পর সিরিয়ায় সংঘর্ষ কিছুটা স্থবির হলেও প্রায়ই বিদ্রোহীদের সঙ্গে বাশার বাহিনীর সংঘর্ষ হয়। এদিকে বিদ্রোহীদের সক্রিয় করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে সিরিয়ার মিত্র ইরান। এরপরই প্রশ্ন উঠেছে, লেবাননে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকরের পরই কেন সিরিয়ায় সহিংসতা জোরালো হলো? মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি বাহিনীগুলোর সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যেই এবার নেতানিয়াহুর নজর সিরিয়ার দিকে। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী হুমকিও দেন, হেজবুল্লাহকে শক্তিশালী হতে সহায়তা করলে চরম মূল্য দিতে হবে আসাদ সরকারকে। এসবের কারণ বিশ্লেষণে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, লেবাননে যুদ্ধবিরতি দিয়ে ইসরায়েলের পূর্ণ মনোযোগ এখন ইরানের দিকে। তাই সিরিয়াকে উত্তপ্ত করার মধ্য দিয়ে ইরানকে ব্যস্ত রাখলে তেহরানকে মোকাবেলা করা সহজ হবে তেল আবিবের জন্য। জান্নাতুল সাদিয়া, চ্যানেল 24।